আমি যখন থুতু নিক্ষেপ করি সেই থুতু থেকেও সুগন্ধি শুরু হয়ে যায়। তখনই আব্দুল মুত্তালিবের স্ত্রী বলে, এই জন্যই তো তুমি যখন গোসলখানা যাও সেই গোসলখানাও সুগন্ধি দিয়ে ভরে যায়। সুবহানাল্লাহ। এবার আমেনা বলে, এখানেই শেষ নয়, আরো আছে। আমি এগুলো আপনাদের কাছে বলতে চাইছিলাম না, কিন্তু যেহেতু আপনারা আমাকে ধরেছেন, আপনারা যেহেতু জানতে চাইতেছেন, আপনাদের বংশের সব সম্মান ধুলায় মিশে যাচ্ছে, তাই আমি আপনাদেরকে জানাইতেছি, শোনেন। শুধু এখানেই শেষ নয়। যখন আমি রাস্তা দিয়ে হেঁটে যাই, আগে আমার বিবাহের আগে যখন আমি রাস্তা দিয়ে যাইতাম, সূর্যের আলো, রৌদ্রের তাপ আমার মাথার উপরে পড়তো, মরুভূমির রাস্তার বালুগুলো এরকম উত্তপ্ত হয়ে যাইত, পাথরগুলো উত্তপ্ত হয়ে যাইত। কিন্তু আপনাদের নাতি আমার গর্ভে আসার পর থেকে আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই, তখন আমি দেখি আশ্চর্যভাবে আকাশের মেঘ আমার মাথার উপরে ছায়া দিয়ে রাখে। শুধু এখানেই শেষ নয়, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, মরুভূমি দিয়ে হাঁটি, তখন এই মরুভূমির বালুগুলো তারা উত্তপ্ত হয় না। আমার পা ফেলতে দেরি হয়, কিন্তু বালুগুলো ঠান্ডা হইতে দেরি হয় না। যে পাথর কণাগুলো পড়ে থাকে এইগুলো উত্তপ্ত হয়ে থাকতো। বিবাহের আগে আমি যখন পাড়া দিতাম পায়ের মধ্যে উত্তাপ লাগতো, কিন্তু এই গর্ভে সন্তান আসার পরে আমি যখন মরুভূমির পথ দিয়ে হাঁটি, পাথরের উপরে পাড়া দেই, তখন আমার পা ফেলানোর আগে পাথরগুলো ঠান্ডা হয়ে যায় এবং তুলার মতো নরম হয়ে যায়। এই পাথর কোনা পথ দিয়ে যখন আমি হাঁটি, শুধু তাই নয়, এই পাথরগুলো আমাকে সালাম করতে থাকে, সালাম করতে থাকে আর বলতে থাকে, আমেনা তুমি কি জানো তোমার গর্ভে কে আছে, তোমার গর্ভে কে আছে? তখন আমি এই পাথরগুলোকে জিজ্ঞেস করি, তোমরাই বলো আমার গর্ভে কে আছে। তখন এই পাথরগুলো জবাব দেয়, তোমার গর্ভে লুকিয়ে আছে রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। এবার আমেনা আরো বলে, এখানেই শেষ নয়। আমি যখন পানি আনতে যাই, কূপের কাছে যাই, কূপের কাছে পানি আনতে গেলে তখন আমি দেখি কূপের পানিগুলো নিচের থেকে অটোমেটিকলি ভাবে উপরে চলে আসে। পানিগুলো আমাকে সালাম করতে থাকে আর আমাকে বলতে থাকে, আমেনা তুমি কেন পানি নিতে আসছো? জানো তোমার গর্ভের মধ্যে কে আছে? তুমি কেন পানি নিতে আসছো? তুমি যদি হুকুম করো, ইশারা করো, তাহলে এই কূপের মধ্যে নয়, বরং আমরা ফোয়ারা দিয়ে বের হয়ে তোমার দরজার কাছে চলে যাব। কয় আব্বা জান, যখন আমি ঘরের মধ্যে থাকি তখন আশেপাশের মহিলারা আমার কাছে আসে, আমাকে এসে বলে, আমেনা তুমি আমাদের সাথে আসো, ঘরের মধ্যে থাকিও না, তুমি আমাদের সাথে কূপের কাছে আসো। আমি তাদেরকে জিজ্ঞাসা করি, কেন আমি কূপের কাছে যাব? আমার তো কোনো কাজ নাই। তখন এই মহিলারা আমাকে বলে, তুমি যদি কূপের কাছে যাও তাহলে তুমি এখানে যাওয়ার সাথে সাথে কূপের নিচের পানিগুলো উপরে চলে আসে, তুমি সেখানে দাঁড়িয়ে থাকবা, আমরা সেখান থেকে পানি নিব, আর বিনিময়ে তোমার পানির কলস আমরা তোমার বাড়িতে দিয়ে আসব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মায়ের গর্ভে থাকা অবস্থায় অনেক অলৌকিক ঘটনা ঘটেছে। এইভাবে ঘটনা ঘটতে থাকে। আমেনা এবার তার জন্মের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের কথা বর্ণনা করতেছে, মিলাদের কথা বর্ণনা করতেছে। তিনি আরবের নারীদেরকে বলতেছে, যখন তোমাদের সন্তান গর্ভে আসে 3 মাস 4 মাস 5 মাস 6 মাস যাওয়ার পরে তোমাদের গর্ভের পেট এগুলো আস্তে আস্তে বড় হইতে থাকে, মানুষ বুঝে যায় যে তোমাদের গর্ভের মধ্যে সন্তান আছে। কিন্তু আমার পেটে, আমার গর্ভে সন্তান আসার পর থেকে এই 10 মাস 10 দিন যে সন্তান গর্ভে ছিল, এতে বিবাহের আগে বাচ্চা পেটে আসার আগে আমার পেট যেমন ছিল, এই সন্তান গর্ভে আসার পরেও আমার পেট ওরকমই ছিল। সুবহানাল্লাহ। আমার পেট বাড়েও নাই, কমেও নাই। এই 10 মাস 10 দিন পর্যন্ত আমার পেট গর্ভে বাচ্চা আসার আগে যেমন ছিল, গর্ভে আসার পরেও তেমন ছিল। আমেনা আরো বলতেছে, আমি দেখেছি, অনেক মহিলাদেরকে দেখেছি, যখন গর্ভের মধ্যে সন্তান আসে তখন ওই গর্ভধারিণী মা যারা থাকে
তারা খাবার খাইতে পারে না। খাবার খাইতে গেলে তাদের নাকের মধ্যে গন্ধ আসে, বমি করে খাবার ফেলে দেয়। তারা খাবার খাইতে পারে না, তাদের অনেক কষ্ট হয় 10 মাস 10 দিন সন্তান গর্ভে ধারণ করতে। কিন্তু খোদার কসম করে বলি, আমার এই সন্তান গর্ভে আসার পর থেকে কোনোদিন আমার নাকের মধ্যে গন্ধ তো দূরের কথা, কোনোদিন বমি বমি ভাবও আসে নাই। সুবহানাল্লাহ। আমেনা এবার বলতেছে যে আমি উপলব্ধি করতে পারি নাই যে সন্তান আমার পেটে ছিল নাকি কোথায় ছিল। বলেন না আল্লাহু আকবার। এই সন্তান কই ছিল একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে। এবার আমেনা বলতেছে, যখন অন্যান্য মহিলাদের সন্তান প্রসব হয়, সন্তান প্রসব হওয়ার সময় মহিলাদের পর্যাপ্ত পরিমাণের রক্ত বের হয়। রক্তের কারণে ঘরের মেঝে তলাইয়া যায়, তাদের প্রচণ্ড রকমের ব্যথা হয়, তারা চিৎকার চেঁচামেচি করে। তারা তাদের স্বামীদেরকে ডাকে, ও আমার আদরের স্বামী কাছে আসো, তোমার পা ধরে একটু মাপ চাই, আমার যে ব্যথা উঠছে মনে হয় যেন দুনিয়ার আসমান ভেঙ্গে আমার মাথার উপরে পড়তেছে। জানি না এটা সন্তান ভূমিষ্ঠ হবে কি হবে না, আমার মৃত্যু হয়েও যেতে পারে। এমন ব্যথা শুরু হয়ে যায়, এমন যন্ত্রণা শুরু হয়ে যায়। কিন্তু আরবের নারীরা, তোমরা শোনো, খোদার কসম করে বলতেছি, যখন আমার সন্তান জন্ম হয়েছে পিঁপড়ায় কামড় দিলেও তো ব্যথা লাগে, কিন্তু আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ওই পিঁপড়ার কামড়ের মতো ব্যথাও আমি অনুভব করি নাই। সুবহানাল্লাহ। এমন এক আশ্চর্যজনক জন্ম হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার তার কাছে জানতে চাওয়া হলো, তাহলে তোমার এই সন্তান কিভাবে ভূমিষ্ঠ হইল আমাদেরকে বলো। তোমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে একটু রক্ত বের হলো না, তাহলে সন্তান কিভাবে ভূমিষ্ঠ হইল? এবার আমেনা বলে, আমার সন্তান যেদিন ভূমিষ্ঠ হবে সেই দিন রাত্রিবেলা আমি আমার এক পাশে উম্মে আইমান আর এক পাশে সুয়াইবা, দুইজনে দুই পাশে বসে আছে। আমি তাদের সাথে গল্প করতেছি, কথা বলতেছি। কথা বলতে বলতে এক সময় আমি কোলবালিশে হেলান দিয়েছিলাম, সেখানে আমি ঘুমায়া পড়ছি। আমি যখন ঘুমায়া পড়লাম, এবার ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখতেছি আমার ঘর পূর্ণিমা চাঁদের চাইতেও বেশি ঝলমল ঝলমল করতেছে। শুধুমাত্র তাই নয়, আমি দেখি আমার ঘরের মধ্যে পূর্ব যুগের মহিয়সী নারীরা তারা মালা নিয়ে উপস্থিত হয়ে গেছে। আমি তাদের একজনকে জিজ্ঞাসা করলাম, তুমি কে? তখন সে জবাব দিল, আমি ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া। বলেন না সুবহানাল্লাহ। আর একজনকে আমি দেখলাম সে দাঁড়িয়ে আছে, তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কে? তখন সে বলে, আমি হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম। আমি আর একজনকে দেখলাম সে ওরকম ভাবে দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কে? সে জবাব দিল, আমি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন কুলসুম। বলেন না সুবহানাল্লাহ। এই তিনজন মহিলা তারা চলে আসছে। এবার আমেনা তাদেরকে জিজ্ঞাসা করতেছে, আপনারা কেন আসলেন? এই যে তিনজন মহিলা, আসিয়া ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন কুলসুম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার আমেনা তাদেরকে জিজ্ঞাসা করে, তাহলে আপনারা কেন আসলেন আমার এই ঘরে? তখন তারা জবাব দেয়, আমরা আসছি আপনার ঘরে, আপনার সন্তান যে ভূমিষ্ঠ হবে, এই সন্তান ভূমিষ্ঠ করতে গেলে যে নার্স লাগে, আমরা আসছি আপনার ঘরে মেডিকেল টিম হইয়া। বলেন না সুবহানাল্লাহ। মেডিকেল টিম হইয়া আমরা আপনার ঘরে চলে আসছি। এইভাবে তাদের সাথে কথোপকথন হচ্ছে। হঠাৎ করে আমেনার ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে এবার দেখতেছে সুয়াইবার কোলে 14 তারিখের পূর্ণিমার চাঁদের মতো ফুটফুটে এক বাচ্চা তার কোলের মধ্যে দুল খাইতেছে। বলেন না সুবহানাল্লাহ। সুয়াইবার কোলের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোলের মধ্যে দুল খাইতেছে। এটা হলো সুবে সাদিকের সময়, 571 সন 22 এপ্রিল, 12 রবিউল আউয়াল, মতান্তরে 8 অথবা 9 রবিউল আউয়াল।
এই সনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহে সাদিকের সময়, সেহরির শেষ সময়, ফজরের সময় শুরু হওয়ার কিছুক্ষণ আগে, অর্থাৎ সেহরি এবং ফজরের সময় শুরু হওয়ার এই মাঝখানে যে 5টা মিনিট সময় থাকে, এই সময়কে সুবহে সাদিক বলা হয়। এই সময়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মগ্রহণ করেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পরে রাত্র যখন আস্তে আস্তে শেষ হয়ে যাইতেছে, সূর্য উদিত হইতেছে, সিরাতের কিতাবের মধ্যে লিখেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম হওয়ার সাথে সাথে সিরিয়ার যে বড় বড় মহল ছিল ওই সবগুলো আলোয় আলোকিত হয়ে গেছে। মক্কা থেকে সিরিয়ার সে মহলগুলো আলোকিত হয়ে গেছে, সেগুলো মক্কা থেকে স্পষ্টভাবে দেখা গিয়েছিল, এমন আলোকিত হয়ে গেছে। শুধুমাত্র তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম হওয়ার পরে পারস্যে 1000 বছর পর্যন্ত আগুন জ্বলতেছিল। অগ্নি পূজারীরা 1000 বছর পর্যন্ত এক আগুন জ্বলতেছিল, সে আগুনের পূজা করত। এই 1000 বছরের মধ্যে কোনো একদিন কোনো একটু সময়ের জন্য এই আগুন বন্ধ হয় নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্ম হওয়ার সাথে সাথে সেই 1000 বছরের আগুন সাথে সাথে বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে যখন সকাল হয়ে গেল, খাজা আব্দুল মুত্তালিবের কাছে খবর পাঠানো হলো। খাজা আব্দুল মুত্তালিব দৌড়াইয়া ঘরের সামনে চলে আসছে। আসার পরে বলতেছে, আমার নাতিকে আমার কাছে দাও, আমার নাতিকে আমার কাছে দাও। এখানে আরো অনেক ঘটনা ঘটেছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্ম হওয়ার সময় দেখেছেন সবাই যারা ওখানে ছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হওয়ার পরে যে তার যে নার ছিল, আমাদের যে নাভি কাটা হয় জন্মের পরে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাভি অটোমেটিকলি ভাবে পেটের ভিতর থেকে কাটা হয়ে বের হয়েছে। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে খাতনা এটাও সে পেটের ভিতর থেকেই করানো হয়েছে। সুবহানাল্লাহ। আমেনা বলতেছে, যখন সুহাইবার কাছে আমার এই সন্তান ছিল, ছোট বাচ্চা, মাত্র কয়েক ঘন্টা হয়েছে বাচ্চা, আমি দেখলাম আমার বাচ্চা লজ্জাস্থানে হাত দিয়ে রাখছে, বারবার সেখানে হাত দিয়ে রাখে, লজ্জাস্থানে হাত দিয়ে রাখে, মাত্র কয়েক ঘন্টার বাচ্চা। আমি তো মা, আমি বুঝে নিলাম যে আমার সন্তান তার লজ্জাস্থান কাউকে দেখাইতে চায় না। আমি সুহাইবাকে বললাম, সুহাইবা তাড়াতাড়ি আমার চাদরটা নাও। সুহাইবা আমার চাদরটা নিয়ে আসলো। নিয়ে আসার সাথে সাথে আমি যখন আমার বাচ্চা মুহাম্মদকে চাদর দিয়ে পেঁচায় দিলাম, তখন দেখলাম মুহাম্মদ লজ্জাস্থান থেকে হাত সরায় নিছে। সুবহানাল্লাহ। এবার খাজা আব্দুল মুত্তালিব এসে বলতেছে, আমার নাতিকে আমার কাছে যাও। আব্দুল মুত্তালিবের কাছে যখন মুহাম্মদ শিশুকে দেওয়া হলো, তখন আব্দুল মুত্তালিব খুশিতে আত্মহারা, খুশিতে মতহারা হয়ে গেছে। এবার নাতিকে কোলে নিয়ে সোজা দৌড় দিছে। দৌড় দিয়া কাবার দরজার সামনে গিয়া দাঁড়াইছে। কাবার দরজার সামনে গিয়া দাঁড়াইয়া নাতিকে এইভাবে উঁচু করিয়া আল্লাহকে ডাকতেছে, হে আমার রব, হে কাবার মালিক, হে কাবার রব, আপনি আমার সন্তান আব্দুল্লাহকে নিয়ে গেছেন তার জন্মের আগেই। আপনার কাছে অনুরোধ করে বলি, আপনি আমার এই নাতিকে বাঁচাইয়া রাখেন, আর আমি আমার এই নাতির নাম রেখে দিলাম মুহাম্মদ। এই মুহাম্মদ নাম রেওয়ায়াতের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গর্ভে ছিলেন, তখন আমেনাকে মাঝে মাঝেই স্বপ্নে দেখানো হতো যে তোমার গর্ভে থেকে যে সন্তান জন্ম হবে তার নাম যেন মুহাম্মদ রাখা হয়। ইতিপূর্বে এই পৃথিবীতে মুহাম্মদ নামের কোনো প্রচলন ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাওরাত, জবর, ইনজিল, কোরআন, ইনজিল, এই যে পূর্ববর্তী যে কিতাবগুলো আছে, এই কিতাবগুলোর মধ্যে আহমদ নামে তার পরিচয় ছিল। তাওরাতের মধ্যে এই আহমদ নাম দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় এমনভাবে বিস্তারিত বর্ণনা ছিল, রসুলের মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত কোন জায়গাটা কেমন হবে, সে কোন জায়গায় জন্মগ্রহণ করবে,
তার চোখ কেমন হবে, তার চরিত্র কেমন হবে, তার অভ্যাস কেমন হবে, তার প্রিয় জিনিস কি থাকবে, সে যেই জায়গায় জন্ম হবে সেই জায়গার মাটি কেমন হবে, সে যেখানে হিজরত করবে সেই জায়গার মাটি কেমন হবে, সেই জায়গার পরিবেশ কেমন থাকবে, সেই জায়গার আবহাওয়া কেমন থাকবে, সম্পূর্ণ বর্ণনা তাওরাতের মধ্যে দেওয়া ছিল। তো সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় ছিল আহমদ নামে, কিন্তু মুহাম্মদ নামের কোনো পরিচিতি, মুহাম্মদ নামের কোনো প্রচলন ওই সময় পৃথিবীর মধ্যে ছিল না। কোথাও কোথাও আসে যে আব্দুল মুত্তালিবকে স্বপ্ন দেখানো হয়তো প্রায় প্রায় যে যখন তোমার নাতি হবে তখন নাম রাখবে মুহাম্মদ। আবার কোথাও কোথাও আসছে যখন আব্দুল মুত্তালিব তার এই নাতিকে এইভাবে উঁচু করে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তুমি আমার এই নাতিকে দীর্ঘ হায়াত বাড়ায় দাও, সেই সময় আল্লাহ তাআলা কুদরতিভাবে তার মুখ দিয়ে এটা বের করে দিয়েছেন যে আমার নাতির নাম রাখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জন্ম হইল। এরপরে জন্মের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কারা কারা লালন পালন করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কীভাবে বক্ষ বিতরণ করলো, এইভাবে পর্যায়ক্রমে ইনশাআল্লাহ আগামী সপ্তাহ থেকে আলোচনা চলবে।